হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না রানা শর্টস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে রান্না করতে নিয়েছি পোয়া মাছ এবং আলু। পোয়া মাছগুলোকেও কেটে ধুয়ে এনেছি, আর এদিকে আলুও কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে আমার ছেলে বসে বসে সবার যত ব্রাশ আছে ঘরে সবগুলো নিয়ে খেলা করতেছে, আর সাথে টিভিও দেখতেছে মাঝে মাঝে। তো এদিকে আমি মাছগুলোকে কষিয়ে রেখে দিয়েছি। আজকে একটু রান্নাটা অন্যরকমভাবে করতেছি, যেহেতু পোয়া মাছগুলো নরম, তাই পোয়া মাছগুলোকে আগে মশলার মধ্যে কষিয়ে উঠিয়ে রেখেছি, তারপর আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই যে আলুগুলোকে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে ওঠার পর পোয়া মাছগুলোকেও দিয়ে দিয়েছি। তো আমি আসলে ছোট্টখাট্ট একটি মিনি ব্লগ করতেছি, তো যারা মিনি ব্লগটি দেখবে তারা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার মিনি ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও। এই যে আলু টালু সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে, লবণ টবণ দেখে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে সব কিছু। তো এখন আমি আরেকটু ঝোলটা নিয়ে নেব। ঝোলটা একদম টানাবো না, যেহেতু আজকে ডাল রান্না করব না, তাই ঝোলটা একটু বেশিই রাখবো, তবে আরেকটু টানাবো। আর এদিকে আমার করলা ভাজিও করা আছে ঘরে আগের। এই যে রান্নাটা হয়ে গিয়েছে, একদম মাখো মাখো করে ঝোলটা রেখেছি, মাছের সমান, বেশি রাখিনি। তো যাই হোক, আর এইদিকে একটু করলা ভাজি আছে সকালের। এখন দুপুরবেলা মাছ রান্না করেছি। আর করলা ভাজার এইদিকে মুরগি নিয়ে এসেছে আরাফের বাবা। তো আল্লাহ হাফেজ।